সংসার। আসুন 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 আসুন। আপনি যে আমার কত বড় ভক্ত, আমি আপনার যে কত বড় ভক্ত। কথা বলো। তুমি নাকি সত্যজিৎ রায়কে ফোন করে অভিনয় করতে চাও বলেছিলে? চেনা চেনা লাগছে। অপুর সংসার, অপুর সংসার, অপুর 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 সংসার। ধনা, হাই ধনা, ধনা এইদিকে। হ্যাঁ, ও ধনা, আমার কোনো ফোন এসেছিল। দাঁড়ান, করিনার ছেলে হয়েছে। কেয়ার করি না, আমার কোনো ফোন এসেছিল কি? আমার কানে আসেনি। দেখ ধনা, আমার মধ্যে কিন্তু একটা এক্সিস্টেন্সিয়াল ফ্লো অফ পটাশিয়াম এনার্জি বইছে। আমার সঙ্গে সাবধানে কথা বলবি। দূর জানতো কে আপনার সঙ্গে কথা বলতে চাইছে। সুখে থাকতে ভূতের কিক। সকাল সকাল খেলা শুরু। কে কটা গোল করলি? দাদা, তুই না এই বাড়ির মাথা, মুড়ি ঘন্ট করে খা। গুড মর্নিং গাইস। আমার একটু খবর কাগজ লাগবে। কানের গোড়ায় দিলে না আরো ভালো লাগবে। দাদা আমাকে কাগজটা দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে আমি দিবু, তোর বন্ধুদের খবর বেরিয়েছে। এই কি বলছে? দক্ষিণেশ্বরের কিছু বাঁদর ঠিক করেছে টুরিস্টদের কাছ থেকে আর চেয়ে চিনতে খাবে না। দেখেছিস, বাঁদরদেরও আত্মসম্মান বোধ ফিরে এসেছে, ওর ফেরেনি। এসব বাজে কথা ছাড় না, কাগজটা আমাকে দে। আমার কাগজ নিয়ে কি করবি? পূজা করুম তার উপায় নাই, সকাল থেকে কাই কাই কি হয়েছে? এই তো মাসিমা চলে এসেছে, আপনি রেফারি। দাঁড়া দাঁড়া, আগে আমি রাশিফল পড়বো। কি যত সব থার্ড ওয়ার্ল্ড কুসংস্কার, বুর্জোয়া বুর্জোয়া। তোর বৌদির রাশিফলটা পড়লে জানতে পারবো আমার দিনটা কেমন যাবে। ওকে প্রসিড। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল? হোক সে তরুণ, মধ্যবয়সী কিংবা বয়োজ্যেষ্ঠ, ব্যর্থ প্রেম বশীকরণে শাস্ত্রীবাবুই শ্রেষ্ঠ। এইসব কি আটবাট বক্তাছে? সরি, ভুল বিজ্ঞাপন পড়েছি। এই তো, নাক সুরসুর নিম্নচাপ, সঙ্গে হবে হাঁচি, সর্বনিম্ন তাপমাত্রা 18-র কাছাকাছি। বাজে ছন্দ, বাজে ছন্দ, সব ভুল ভাল পড়ছিস। কাগজটা আমাকে দে, আমাকে দে। প্লিজ প্লিজ, কেউ আমায় খবর কাগজটা একটু পাস করবে? তুই তো ক্লাস 8টাই পাস করতে পারিসনি, খবরের কাগজ পাস করে কি করব? বেবি বেবি, why noise? Talk small voice. বেবি, ওটা স্মল ভয়েস হবে না, লো ভয়েস হবে, লো। এসে গেছে আমাদের বর্ধমানের রাজকন্যা, এসে গেছে। আচ্ছা বৌমা, তোমার বাপের বাড়িতে তো পাকা বাথরুম আসিল না, যাইতে কোথায়? ধান খেতে? Baby, ইয়েস বেবি। your mother standing all insult. এই একটা কথা কিন্তু ঠিক বলেছে, ওকে দাঁড় করিয়ে অপমান করো না। আচ্ছা, পেছনে সোফা আছে, বইরা পড়ো। Baby, এই অশিক্ষিত, খ্যাক খ্যাক করে হাসছে। 1 পয়সা রোজগারের মুরদ নেই, 56 ইঞ্চি জিভ বার করে সারাদিন খালি খাই 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 খাই। খাবার নিয়ে খোটা দিবি না দাদা। না না দাদা, দাদা দাদা, এটা কিন্তু আনএথিক্যাল, প্রলিফিক্যালি ইনকারেক্ট মুভমেন্ট। একটা এথিক্যালি পলিটিক্যালি কারেক্ট গুঁতো মারবো না, সব মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। আমার একটা ঘোষণা করার আছে। কি ঘোষণা? এত ঘষা মাজার কি আছে? পেরে ফেলুন, পেরে ফেলুন। হোক হোক হোক। বন্ধুগণ, দীর্ঘদিন ধরে ক্যাপিটালিস্ট যুক্তিবাদী ফ্যাসিস্ট মনোবৃত্তির শিকার ডিকার্টিলাইজেশনের বিরুদ্ধে ভাই ভাই, অত সময় নেই, ফট করে বল, নইলে সাট করে কেটে পড়। আমি কয়েকদিন আগে একটা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলাম, তার রেজাল্টটা আজকে খবরের কাগজে বেরিয়েছে, তাই চাইছিলাম পেপারটা। ওভার অ্যাক্টিং বন্ধ। না মানছি, খবরটা ভালো, খবরটা খুব বড় খবর, কারণ আমাদের বিপ্লবী কবি এতদিনে ডিসাইড করেছেন উনি একটা চাকরি করবেন। কিন্তু চাকরিটাকে পাক, তার আগে লাফালাফি করে লাভটা কি? এটা ঠিক। কি ব্যাপার গো, সকাল থেকে এত হইচই হচ্ছে? এখন ভালো খবর আইছে। ও মা, কি শুনি? আমাদের তপু চাকরি পাইছে, তা আমার সরকারি চাকরি।
এটাই তোমার দোষ মা। কেন? গাছে কাঁঠাল পাকলো না, তুমি গোপটা খুলে তেলে চুবিয়ে দিলে। তুই সালাম দে তো। আরে মঙ্গল চিন্তা মঙ্গল ডাইকা আনে। বাবা, এটা তো সেলিব্রেট করার মতন খবর। আগে তো কাগজটা আমি হাতে পাই। এই মোনা, বলছি তুমি এত সকালবেলা উঠে পড়েছো, ব্রেকফাস্ট করেছো, কিছু খাবে বলো? মার খাবে, মার খাবে। কি খাবে? দাদা দাদা, হ্যাঁ, ইন্ডিয়ান ইথোলজি অনুযায়ী অতিথিদের আপ্যায়ন করাটা প্যালিও জু বটানির সাইকোসিসের একটা সিম্বায়োসিস। তুমি খাওয়াও কাজু কিশমিশ, কিন্তু নিজের রোজগারের পয়সায়। বেবি 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 কুল 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 বেবি কুল। এই মোনা, তুমি ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, তোমার তো মালাই চা একটু টনটন করতে পারে, তাই না? চোখে জল এসে যায়, পারলে ছোটটা ঘোরা হয়ে যায় আপনাকে বসানোর জন্য। কি সবই বুঝছি, কিন্তু ভাই মোনা, তোমার এই হঠাৎ আবির্ভাবের কারণটা কিন্তু আমরা এখনো জানি না। না আসলে কি বলো তো, আমাদের বাড়ির ফিউজ উড়ে গেছে। বাঁচা গেছে। এই না, মানে কোথা দিয়ে উঠলো, মানে জানলা দিয়ে উড়ে বেরিয়ে গেছে নাকি দরজা? এই যে এইটা পাস করতে গিয়ে ধপাস, এই- ফিউজকে কিসের সাথে কনফিউজ করছিস? না না, বুঝতে পারছি তোমার ফিউজ উড়ে গেছে, ব্রেকিং নিউজ, কিন্তু আমরা কি করব? না মানে রান্নাঘরে তো একদম আলো ঢোকে না, তাই ভাবছিলাম টর্চ আছে গো তোমাদের ঘরে। না, আমাদের বাড়িতে টর্চও নেই, মোমবাতিও নেই। হ্যাঁ এই 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 অনেকগুলো এপিসোড হয়ে গেছে, এখন আর বেল শুনে চমকানোর ওভার অ্যাক্টিংটা না করলেও চলবে। ধনা, দরজাটা খোলো। ইয়েস ইয়েস। দাদা করে কিন্তু ও বেশি, তাই না? দে এবার কাগজটা দে। নেই নেই নেই, কিচ্ছু নেই কিচ্ছু নেই। আরে চাল ডাল তেল নুন কিচ্ছু নেই এই বেবি। বাড়িতে। একটা ছেঁড়া গামছা আছে, ভেবেছিলাম নেতা করবো, চলবে? এই দেখো, বিপু বাঁচা। এই এইদিকে ঢুকবেন নাকি? তোর গায়ে তো সাফল্যের গন্ধ আছে রে পাগল। সব বুঝলাম, আপনি কে বাবা? পুরুষ কুঞ্জ পুরুষ, পুরুষ ভাম পুরুষ। মুখ খারাপ করছে দা বাবু। তফাৎ যাও বজ্জাত। বজ্জাত কাকে বলছিস রে? এই ধমা ধমা। পুরুষ পুরুষ দাদা দাদা, এই লোকটা বৌদিকে এরকম করে চোখ মারলো। এই! হ্যাঁ। নেভার নেভার। না না, বৌদিও উল্টে বেড়েছে, আমি দেখেছি। মা কালী মা কালী মা কালী। মারছো মারছো, চুপ চাও না। আরে বয়সকালে আমিও মারছি অনেক। এই মানে আপনি কে? হঠাৎ এ বাড়িতে কেন? আর শ্শ্, আমার বউ কি সত্যি করে আপনাকে চোখ মেরেছে? আমার নাম তুনুক তুনুক তুন তুনুক তুনুক তুন তুনুক তুনুক তুন তানানা, তুনুক তুনুক তুন তুনুক তুনুক তুন তুনুক তুনুক তুন তানানা। 108 মঙ্গলাচণ্ডের বাবা অহেতুক। বাবা, একটু দম থাকলে বলুন তো, হঠাৎ অহেতুক কেন? ঘুমিয়ে আছে পাপ, নাক ডাকছে পুণ্য, অন্তরিক্ষে পাক খাচ্ছে ডজন খানেক শূন্য। কিন্তু আমার ভাষায় কথা বলছে। না না না, না না, দেখুন সত্যি করে বলুন তো, আপনারা ঠিক কে? না, এটা তো আমরা সবাই জানি যে অ্যাকর্ডিং টু মডার্ন ম্যাথমেটিক্স অ্যান্ড আর্যভট্ট মহাশূন্যে কিছুই বসবাস করে না, পুরোটাই শূন্য। কিন্তু তার সাথে আপনাদের এই হঠাৎ আগমনের কি লিঙ্ক? মিসিং লিংক। থিঙ্ক 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 থিঙ্ক। এই যে আপনি গত 3 মাস আগে যে সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলেন, তাতে যে কোয়ান্টাম ফিজিক্স আর টাইম স্পেস নিয়ে যে বড় প্রশ্নটা এসেছিল, ওরে বাবা, বিরাট বড় প্রশ্ন ছিল। তার কি সঠিক উত্তর লিখেছিলেন? মানে আজ তো তার রেজাল্ট। বাবাদেব, বাবাদেব, এতদিনে মুখ তুলে চাইছো পাগলু, এতদিনে মুখ তুলে চাইছো। বাবা বাবা, অনেক অনেক পুণ্যে আপনার চরণে দেখা পাইলাম বাবা। এই ধর হা কইরা দেখতা তোস কি, যা গামলা কইরা গরম জল নিয়ে আমি বাবার চরণ সেবা করব। মা, আমার চরণ দুটো কিন্তু খুব উত্তেজিত হয়ে পড়ছে। এই বাড়িতে আমি বুঝলো কি সহ্য করবো না। পুলিশে খবর দেবো? হ্যাঁ, গো গো। এই এভরিবডি সাইড, এভরিবডি সাইড, গুরুজিস নিউ গাইড। তাই এভরিবডি সাইড, এভরিবডি আরে সাইড। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? দুটো উটকো লোক ঘরে ঢুকে এসে অন্ধকারে ঢিল ছুটছে, অমনি তোমরা ধেই নাচ শুরু করে দিলে। খামোশ। হ্যাঁ, হিন্দি যাচ্ছে হিন্দি। এই যে মোষ, এদিকে। এটা আমার বাড়ি, আমার ঘর, চুপ করতে হলে তুই কর।
বুক ফুটে আজ মুখ ফুটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে। এই গেস্ট এসেছে চা করে আর আজ সৃষ্টি সুখের উল্লাসে। ছড়া ওরকম ছড়া আমাদের মেজদাও পারে। মেজদা দুটো মেরে দিন তো। না না, সব ছড়া ফড়া বাচ্চাদের জন্য লেখা হয়। আমি লিখি প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য কবিতা, মানে প্রাপ্ত মনস্ক মানুষদের মনের মধ্যে যে genius, হ্যাঁ। দুটো দে। মানুষের মাথা মানুষ খেয়েছে, খেলেছে রে কত খেলা। বোঝো ঠেলা। থ্যাংক ইউ। মানুষের মাথা মানুষ খেয়েছে, খেলেছে রে কত খেলা। উনি ব্রেকফাস্টে দুধ পাউরুটি, আমি মাগুনের ঢেলা। ও বলে দিল কেন? এই যাও বানিয়ে নিয়ে এসো। এই চাকর ভেবেছিস নাকি আমাকে? এই দেখো। মারবো না। এই গায়ে ইউনিফর্ম, মাথায় টুপি, চাকর না তো কি বহুরূপী। কি আরাম হয়েছে বল দেখি। বাবা বাবা ওসব পোলাপানের কথা বাদ দেন তো। আপনি আমার লগে আসেন, আমার ঘরে আসেন, আমি আপনার সেবা করবো। আসেন। একটা পা আর একটা পা বাড়িয়েছেন কি? আপনার দাড়ি ছিঁড়ে আমি ঝুলঝাড়ু বানাবো কিন্তু। ফ্রড, ভন্ড, হ্যাঁ মানে ভণ্ড। ও এত করে বলার পরে আজকেও লেট। লেট, এত করে বলার পরেও লেট। এই যে বাবা তখন থেকে বলছেন লেট লেট। কে লেট? কে? এই থেকে থেকে এরকম শুশু করবেন না, খুব অসুবিধা হয়। নিকোলাভ। হ্যাঁ নিকোলাভ মানে রাশিয়ান। এই যে বিরিঞ্চি বাবা একটু খুলে বলুন নিকোলাভটি কে? 2194 ফ্লাইটের পাইলট। সেরেছে। বাংলায় বলবেন? এই যে মাথার ওপর দিয়ে কলকাতা টু লন্ডন যে ফ্লাইটটা গেল, নিকোলাভ তার পাইলট। কতদিন তাকে বলেছি তাড়াতাড়ি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চাকরিটা কি এভাবে থাকবে? বললে কে কার কথা শুনে। গুরুদেব আজকেও লেট 3.5 মিনিট। ও আপনি এখানে বসে প্লেনের আওয়াজ শুনে বলে দিলেন কোন ফ্লাইটটা গেল? হ্যাঁ জিও 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 গুরুদেব। এই নাহলে গুরুদেব, আচ্ছা একটা প্রশ্ন আছে। এই এতগুলো ঘড়ি, মানে চারখানা ঘড়ি কেন? মানে ঘড়ির শখ আছে না গুরুদেব? যার ধমনীতে 10টা মহাদেশের রক্ত, যার দুনিয়া জুড়ে 33,19,712 জন ভক্ত, ও তাকে তো চন্দ্র সূর্যকে কন্ট্রোলে রাখতেই হবে। কি আটভাট বকছেন? 7টা তো মাত্র মহাদেশ। ওরে ওদিকে। ও ওরে, সে তো তোদের হিসেবে রে, আমাদের হিসেবে তো অত কিছু চলে না। নারদকে কতবার বললাম মন্থনের সময় ব্লুটুথটা অফ রাখ, অফ রাখ, গুজব ছড়াস না। কে কার কথা শুনে? যা হবার ছিল তাই হলো। এক্স্যাক্টলি কি হলো চট করে বলুন। বাকিরা অন্য জায়গায় চলে গেল, আমরা আকাশগঙ্গাতেই থেকে গেলাম। আকাশগঙ্গা? মিল্কি ওয়ে, মিল্কি ওয়ে। তার মানে আপনি বলতে চাইছেন আপনি সেই মহা সৃষ্টির সাক্ষী ছিলেন, মানে নিজের চোখে দেখেছেন? দেখেছি, দেখেছি। ওরে, মহামন্থনের সময় যে দড়িটা টানা হয়েছিল, সেই দড়ি দিয়ে আমার উঠোনে বাছুর বাঁধা ছিল রে। এবার খুলটা কাজে লাগবেই। জয় বাবা 108 মঙ্গলাচণ্ডের জয়। জয় বাবা 108 মঙ্গলাচরণের জয়। জয় বাবা 108 মঙ্গলাচরণের
বোগাস, টোটাল জালি। গুরুদেব 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 বলছি আমার একটা হিরো হওয়ার বাসনা আছে, সেই হিরো হওয়ার কেসটা কি মানে? ওরে জানি 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 জানি, সব জানি। অত কিছু আমাকে ভেঙে বলতে হবে না রে। হবে হবে হবে, তোর হবে। তুই আর্ট ফিল্মের জগতে একদম হাহাকার ফেলে দিবি। চারিদিকে হাহাকার, ঘেমে গেল মাথা, পানি নিয়ে টানাটানি। কে সোচা না থা। আরে কে আবার কিছু বুঝলাম না, একটু খুলে বলুন না প্লিজ প্লিজ গুরুদেব। হবে 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 হবে, তুই পাতকুয়োর চরিত্রে অভিনয় করে নোবেল পাবি। যা যা। এই যে বুর্জোয়া বাবা, ফ্রডবাজির না একটা লিমিট আছে। হ্যাঁ, অ্যাক্টিং করে কেউ কখনো নোবেল পায় না। সাবধান, খুব সাবধান। এই যে চামচা, এই বাড়ির কাউকে যদি থ্রেট করেছো না, ওই কাঁটা চামচ তোমার চোখে গুজে দেবো। এই, শান্তি শান্তি শান্তি। এই যে বাবা, একটু বলুন তো আমার ব্যাপারে আপনি কি জানেন? মামলায় চলে গেছে জমি 3 বিঘা। হানিমুনে গিয়েছিলেন ট্যুরে নিউ দীঘা। ঠিক আছে ঠিক আছে। আরো আছে কালো রানী গোলাপি, ফেভারিট কালার। ডান গালে তিল আছে, কুর্তু তো শালার। এই ইনফরমেশনটা কি ঠিক? না 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 দাদা দাদা দাদা, একদম একদম ফাঁসবি না এই ঠগের চক্করে। আচ্ছা এবার আপনি বলুন তো, আমার 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 ফেভারিট লেখকের নাম কি? কেন জিজ্ঞেস করলি? কি হচ্ছে? বাবার একটা ইন্টারন্যাশনাল কল এসছে। কল এসছে? কিসে এসছে? মগজ আসছে। বাবা এই ধরুন না কলটা, পুরো করছে। প্লিজ রিসিভ। হ্যালো, এত বড় হুকুচকিপু, মালটা 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 মালটা। বাবা এক দূর দেশের ভক্তের সঙ্গে কমিউনিকেট করছে। সবাই চুপ, তাদের মাতৃভাষায়। হু হু হু। রাম কিঙ্কর বেজ। রামকিঙ্কর পেজ। এই আশ্চর্য হচ্ছে না। ও নিকোলাস কেজ। এই তারা স্ট্রেট হলিউড ম্যান। এক মিনিট। চালাউট মানে চালাকাট। চালাকাট দিয়ে মালটাকে আচ্ছা করে পেনাতে হবে। উঠছে তো, উঠুক উঠুক। না আচ্ছা ঠিক আছে। বিং বিং চিং উচি তুরিচি মরক্কোপালি রাঙ্কিং বিগ ব্যাং সালভাদর দালি টেকপুস দিলকুস টেকপুস চালাও পালি এক ফুল দো মালি। এইটা জানি এটা জানি এটা জানি। হ্যালো হ্যালো, পিচকিরি আলপা পিচকিরি? পিচকিরি আলপা হাউচি হাউচি কিছি? হাউচি। কি আউছি? ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই। কি খাচ্ছে গুরুদেব? আমি আছি আমি আছি। ট্রাই ট্রাই ট্রাই। ওকে ওকে, থার্ড আম্পায়ার আউট এই আউট আউট। আউট। ক্রিকেট খেলা হচ্ছে নাকি উপরে? ওভার অ্যান্ড আউট। হ্যাঁ, ফোনটা উড়ে গেল। বলছি কি একটু বুঝিয়ে বলুন দেখি এবার। এই মাত্র কল করেছিল। হ্যাঁ, আমার প্রাইভেট নেটওয়ার্কে, প্রাইভেট। হ্যাঁ, ডেনমার্কে থাকে। ডেনমার্ক। জেলোসিল লেবুচা। জেলুসিল লেবুচা? জেলোসিল লেবুচা। হ্যাঁ। ও একটা ত্রিকোণ প্রেমের শিকার। আচ্ছা। যাকে সেসব কথা মনে পড়ে গেল। সেদিন বিলের সঙ্গে ভুল করে এক ভক্তের সঙ্গে যোগাযোগ করে ফেলেছিলাম। আচ্ছা। ব্যাস অমনি আমাকে জোরাজুরি করতে লাগলো। আমাকে বলতেই হবে বলতেই হবে, আমাকে বোঝাও আমাকে বোঝাও। কি আর করি, বাচ্চা ছেলে তো, বলে ফেললাম সব। আমার টেলিফোনের সমস্ত সিক্রেট। যা। উনি বলতে চাইছেন আলেকজান্ডার গ্রাহাম বেলের কথা, যিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন। জয় বাবা,
108 মঙ্গলা শাঁখ বাজাচ্ছি। জয় জয় বারবার বলেছি দমকে দমকে চেঁচিয়ে উঠবেন, আমার একটু প্রবলেম হয়। এটা আর কতক্ষণ চলবে দাদা? কতক্ষণ চলবে? এরা বসে বসে একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে, আর তুই ভার্নাকুলার বায়োসেন্ট্রিক পারমুটেশন লজিক্যাল থিঙ্কিং ব্যবহার না করে ক্যাবলা বুর্জোয়ার মতো বউয়ের পেছনে দাঁড়িয়ে আছিস। তপু তপু এমনি এমনি সহ্য করছি। এরা তো টসে জিতে আগে ব্যাট করছে, চালিয়ে খেলতে দে, কিন্তু ক্যাপ্টেনের উপর ভরসা রাখ, সব হয়ে যাবে। ওকে, প্রসিড। বলছিলাম ফাদার, না মানে বাবাজি, বাবাজি, ফাদারজি, আপনার প্রফেশনটা ঠিক কি? টপ টু বটম টোটাল ডিল। জাস্ট কানের লতিতে হাত বুলিয়ে বলে দিতে পারে 14 গোষ্ঠীর বিল। আচ্ছা, তার মানে জ্যোতিষী বাবা। ওরে পাগল, তোর যে নামে ইচ্ছে হয় তুই আমাকে ডাকবি। ঈশ্বরের তো লাখো লাখো নাম। জয় বাবা 108 মঙ্গলা চণ্ডের জয় বাবা। বাবা গো বাবা, অনেক অনেক পুণ্যি কইরা তোমার দেখা পাইছি, আমার সেবা না গ্রহণ কইরা তুমি যায়ও না। ফিল ফিল লাকি ফিল লাকি ফিল বাবা ইস স্পিরিট এই সবাই মিলে বো 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 ষষ্ঠাঙ্গে প্রণাম করতে বলছে, প্রণাম করো, প্রণাম করো। বাবা, বাবা, ও বাবা, আপনার বয়স কত? কি বলি বলতো, 2 বছর আগে অবধি হিসেব রাখতাম, এখন আর রাখি না। তাও একটু ওই ধর 9 করে 550 বছর তো হবেই। মেরে বৃন্দাবন দেখিয়ে দেবো কিন্তু এবার। আবার বাবা বসেন বসেন। ধনা দেখ কে এলো। বেল বাজাইতাছে। বাবা 1 মিনিট। বাবা, মায়ের সঙ্গে ভেতরে যান। আসেন, আমি আপনার সেবা করব। আসেন, কাম কাম আসেন বাবা। পুলিশও আসতে পারে, মায়ের সঙ্গে ভেতরে যান। আমাদের এখানে ঘন ঘন পুলিশ ও আসে। পোলাপানের কথা শোনেন না, আসেন আসেন। আসেন, যান, আসেন যান। বাবা। আসুন 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 আসুন। আপনি যে আমার কত বড় ভক্ত, আমি আপনার যে কত বড় ভক্ত। করে কথা বলো। আপনার নাম কত শুনেছি আমি। কোথায় শুনলেন? ওই যে অরুণ বাবুর বাড়িতে যখন আমি রান্নার কাজ করতাম। কে কে অরুণ বাবুটাকে? অরুণ বাবু মানে উত্তম বাবু। ঠিক করে কথা বলুন, উত্তম কুমার বলুন, উত্তম বাবু বলুন। অরুণ বাবু ফাজিল ছেলে তো। উত্তম কুমার বাবু। আপনাকে আপনাকে তো আমি কতবার না, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না। লা 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 লা। হ্যাঁ, একদম। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে বাড়ির চাল ডাল সব দায়িত্ব ওর তো, মানে মেনে নিতে হয়। একটু কাইন্ডলি অ্যাডজাস্ট করুন। আপনারা খুব ভালো দিনে এসেছেন, আপনারা বসুন। বসছি, কোথায় বসবো? এখানে বসুন, এখানে বসুন। হ্যাঁ। বসুন বসুন, প্লিজ প্লিজ। নিশ্চয়ই বাড়ি ভাড়া নিতে। হ্যাঁ, বাড়ি ভাড়া নিতে এসেছি তো। কিন্তু কথা হচ্ছে যে আমাদের বাড়িতে না 2টো সাধু বাবা ঢুকে পড়েছে, মানে কি করবো বুঝতে পারছি। কোথায় তারা? দেখা পাবো না? হ্যাঁ, পাবেন পাবেন। মা তো নিয়ে গেছে, ওই পা ধোয়াচ্ছে এখন। পা ধোয়াচ্ছে, তো মাথায় জল ঢালবে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনি বসুন বসুন, লজ্জা পাবেন না। বাড়ি দেখছি। মহিলারা তো একটু সাধু সেবা করে বেশি বেশি। হ্যাঁ, আচ্ছা, উনিও কি করেন? মানে আসল সাধু কি নকল সাধু বুঝলেন কি করে? বুঝতে পারছি না তো। ও, কি করে বুঝি বলুন তো? অনেক সময় ফলস দাড়ি টাড়ি লাগায়। হ্যাঁ, আমি কিন্তু একটা থ্রেট দিয়ে রেখেছি। তার মারুন। না, থ্রেটটা দিয়ে রেখেছি যে দাড়ি টেনে আমি কিন্তু ঝুলঝাড়ু বানাবো। জাস্ট মুখের কথা বলেছি আর কি। ও, তাতে একটু দমে গেছে, কিন্তু মারা এত বাড়াবাড়ি করছে না। এদের স্বভাবই এরকম, একটু বাড়াবাড়ি করে। আচ্ছা, উনিও কি সেরকম বাড়াবাড়ি করে, টানাটানি করে। টানাটানি করেন? না। কি টানাটানি করেন? সেটা বলবো না। আচ্ছা, তবে এদের যা চরিত্র না, উনি টানলে এদের ভালোই লাগবে, বুঝেছেন? না মানে কথা হচ্ছে কি, আপনারা একটু বসুন, বাড়িটা দেখুন ভালো করে। বাড়িটা তো দেখেই বুঝতে পেরেছি, ভাড়া আপনি বেশি নেবেন না। আগে না ভাই, বেশি ভাড়া আপনি চাইতেই পারেন, আপনি ভদ্রলোক তো। না না, আমি তো ভদ্রলোক, কিন্তু কথা হচ্ছে যে এত খরচা বেড়ে গেছে, রিজনেবল একটা ভাড়া তো আশা করতে পারি। না, তবে দেখুন, এই যে এখন ওই মানি মার্কেটটা একটু গোলমাল তো, বুঝতেই পারছেন। এটিএম থেকে বেশি টাকা তুলতে পারবো না। চেকে দেবেন? এই রে, চেক ফেক তো আমরা বেশি ব্যবহার করি না।
ম্যাডাম 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 বলছি যে আপনার নিশ্চয়ই পছন্দ হয়েছে। হ্যাঁ আমার দারুণ এই দেখুন কত বড় একটা খুব সুন্দর। সুন্দর না? তাছাড়া আপনার সুবিধা হবে, সারাক্ষণ আপনার দেখাশোনা করার জন্য আমার মা আছে, আমার বউ আছে, পাশে বাড়ি মোনালিসা আছে। আপনি কি সারাক্ষণ থাকবেন? না 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 না, আপনারা তো সেপারেট থাকবেন। এই দেখুন উত্তর খোলা, একটা বিভৎস খোলা বারান্দা, জানলাগুলো সব খোলা খোলা, ঘরটাও বড় একটা খোলা মতো ঘর। বলছি যে না মানে ছাদ আছে, না ছাদ আছে তো জানলা দরজা খুব খোলা খোলা। জানলা খুলে গাছ টাছ দেখা যাবে? আগে গাছ আছে, পাখি আছে, কাক শালিক সব পাবেন। গাছটা তো নাড়ালে কিছু পড়বে না বলে মনে হয় না? না এখনো তো কিছু ধরেনি, দেখলাম ফল ধরেনি এখনো গাছে? না ধরেনি, শুকনো যাচ্ছে। আপনারা এসছেন যখন, উনি এসছেন, একটু জল টল দেবেন, ফুলে ফেপে উঠবে। কথা হচ্ছে যে ম্যাডাম ভাড়াটা মানে দেখতে পাচ্ছেন এতটা জায়গা, এত বড়, এত কালারফুল, আপনি একটু ওনাকে ম্যানেজ করে একটু ভাড়াটা দেখবেন। না ভাড়া বেশি হবে। হবে না? হবে না? না হবে না? রিজনেবল হলে ঠিক আছে। রিজনেবল একটা ভাড়াই আমি বলছিলাম, আপনি একটু বসুন তো। আমরা কি করি, বাড়ি ভাড়া দেবার আগে না হবু ভাড়াটিয়াদের সঙ্গে একটা খেলা খেলি, যাতে ওই তাদের সঙ্গে আমাদের মনের মিল কতটা, ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ কতটা মেলে। হ্যাঁ ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ আপনি মেলাবার চেষ্টা করুন, কিন্তু মূল জায়গা থেকে আমাকে সরাতে পারবেন না, ভাড়া কমাতেই হবে। এই তো আমার পরের ভাই তপেন্দ্র সুন্দর, মানে তপু। ও আসুন আসুন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ স্যার একটু আশীর্বাদ, একটু হ্যাঁ। আশীর্বাদ। কল্যাণ হোক, কল্যাণ হোক। না না না, বসো বসো বসো, 1 মিনিট 1 মিনিট। স্যার হ্যাঁ এই তপু বাংলা ভাষা নিয়ে বড্ড এদিক ওদিক করে ছন্দে মিলিয়ে বড্ড কবিতা লেখার একটা বাতিক আছে, বুঝেছেন বাবা। ওর সঙ্গে আপনার একটা খেলা আছে, ওকে একটু শব্দ দিয়ে জব্দ করে দেবেন। দাদা ঠিক আছে? দাদা দাদা হ্যাঁ, দাদা, হ্যাঁ, আমি জব্দ হতে রাজি ওর কাছে, কিন্তু তার আগে একটা নিদর্শন আমার সামান্য সাহিত্য গুণের, মানে আপনারা আসছেন শুনেই আমি ভেতরে অলরেডি লিখে ফেলেছি একটা। হ্যাঁ, এইটুকু সহ্য করে নিন প্লিজ। হ্যাঁ এইটুকু। বলুন বলুন একটা শুনি। ছোট্ট করে। আগন্তুক বা বাঞ্ছারাম, আগন্তুক বা বাঞ্ছারাম, অভিনেতা কে কবি সালাম। আমি কবি তাই সেমিকোলন, আপনার ঠিক পাশে দোলন। বাবা অসাধারণ সবাই জানে আপনি কেমন সব চরিত্রে ফিটো, দূরের ডাকে দীপঙ্কর আর কাছের ডাকে টিটো। আরে তো ভালো কবিতা লেখে। ভালো। দেখলি মিডল ক্লাস বুর্জোয়ার মন কোনোদিন কবিদের ট্যালেন্ট বুঝতে পারে না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বস বস বস, আমরা মনে হয় এবার ডাইরেক্টলি খেলায় চলে যাই। ভাড়া টাড়া নিয়ে আমরা পরে আলোচনা পরে করব। কথা হবে না। আচ্ছা আপনি তাহলে একটু এই সোফাটায় এসে বসুন। আচ্ছা আপনি চাইলে পাশে বসতে পারেন, বসুন বসুন বসুন। খেলাটা হচ্ছে দুটো বোর্ড, দুদিকে এক একটা করে ছক লাগানো আছে, প্রত্যেকটা ছকের জন্য 1 মিনিট করে সময়। যে যত কম সময় কমপ্লিট করতে পারবে সে জিতবে। জিতবে। সিম্পল। ম্যাডাম আপনি চাইলে ওনাকে হেল্প করতে পারেন, কিন্তু নয়। ঠিক আছে? সূত্র, এই চিহ্ন হচ্ছে পাশাপাশি, এই চিহ্ন হচ্ছে ওপর নিচ। মানে পাশাপাশি 1 নম্বর ভূত, 2 নম্বর নিজের, 3 নম্বর ফুল পাশাপাশি, 4 নম্বর বিশ্রাম ওপর নিচ। আর এই যে 1 2 3 4 লেখা আছে। হ্যাঁ, আপনার সময় শুরু হচ্ছে এখন। না মানে আপনার এই ঘরটাই ইউজ করতে হবে। এটা কাটি। হ্যাঁ মানে 3টে ওয়ার্ড। 3টে ওয়ার্ড। এই রে দোলন, এ মা। ফুলটা কি হবে, মানে চয়ন, ফুল চয়ন করছে। 5টা আছে, 1 2 3 4 5। নয়ন তারা হবে। ও এইটা হলো না, এটা নয়নতারা হবে। কারেক্ট আছে, কারেক্ট আছে। টিটো কাকু প্রথম রাউন্ডে যা লিখেছেন, মানে ক্লু ছিল 1 নম্বরে ভূত পাশাপাশি, উনি গোড়ায় লিখেছিলেন মরা, তারপর চেঞ্জ করে ওটা হয়েছে মামদো, উইচ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। 2 ছিল নিজের,
ওপর নিচ একবারে লিখে দিয়েছেন দোলন। অবশ্য উনি নিজে লেখেননি, বাকিগুলো মিলতে ওটাও মিলে গেছে। 3 নম্বর হচ্ছে ফুল, ফুল পাশাপাশি ছিল, নয়নতারা, কি সুন্দর। আর 4 নম্বর হচ্ছে বিশ্রাম, বিশ্রাম মানে বিরাম। হ্যাঁ, 1 নম্বরে কি আছে? পদ্মা। ওপর নিচ পদ্মা, পদ্মা। 2 নম্বর ওপর নিচ অতিথি, আর এই দুটো পাশাপাশি আছে। 3 নম্বরে পিটুনি, হ্যাঁ। 4 নম্বরে মামা। ও ওটা আগে পারবে। ওটা আগে পেরেছে। বাকি রইল 2 ওপর নিচ। ওনারই ছবির নাম আগন্তুক। 2 ওপর নিচ, অতিথি। আচ্ছা, 3-এর পাশাপাশিটা তো এখনো হয়নি। এটা কার জন্য ছেড়ে গেছি? ছোট ভাইয়ের জন্য। পিটুনি, ও গণধোলাই। গণধোলাই, যেটাও খায় মাঝে মাঝে। কবিতা লিখতে গিয়ে ওই যে কম্পিটিশনে একবার খেয়েছিলি। আমি গণতান্ত্রিক কবিতা লিখি, ধোলাই খাই না। তুই বস। ভালো, ট্যালেন্টেড। ট্যালেন্টেড, হ্যাঁ ট্যালেন্টেড। নেক্সট রাউন্ডে যাই তাহলে। এদিকে আপনি আবার একটু কষ্ট করে যদি আসেন। সময় শুরু এখন। তিন কি আছে? অস্ত্র। আরে বাবা, চানের ঠান্ডা, পেট ঠান্ডা। ইরে বাবা, ওনার আগেই হয়ে গেছে। 1 মিনিট, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। ভাবতে টাইম দেবো না। তোমার শুরু হচ্ছে এখন। 1 2 রসিকতায় এসে আটকে গেছে। সেন্স অফ হিউমার নীল। পেটি বুর্জো মজা। লিখে ফেলেছি, আমি লিখে ফেলেছি, আমি লিখে ফেলেছি, আমি দন্তের স্বর লিখে ফেলেছিলাম। তুমি হামি লিখেছো না, সিনিয়রদের সামনে? আমি 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 দেখ মুখটা হাসি হাসি করে হামি রেখেছি। মজা, হামি মজা। 1 ওপর নিচ ছিল মিষ্টি, ও লিখেছে চমচম, ঠিক আছে। 2 পাশাপাশি ফুল, ঠিকই লিখেছে, চন্দ্রমল্লিকা। 3 ওপর নিচ রাজ কাপুর, ওপর নিচ রাজ কাপুরে ও লিখেছে জোকার। যাই হোক, এবং সব থেকে বড় কথা হচ্ছে কি হলো, সরা না, রসিকতা, হামি মজা। কিন্তু এখানে ছিল রসিকতা, কথাটা হবে হাসি মজা। লজ্জাও করে না। এই রাউন্ডে উনি এগিয়ে গেছেন। হামি মজা, এ তো ভারী মজা। আচ্ছা, তালা চাবি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আটকুড়ো বুড়ো। হ্যাঁ, আটকুড়ো না, কি বুড়োটা কি হবে? আটকুড়োই হবে। আটকুড়ো হলে কিন্তু খেত হবে না, খেত হবে না, একটু ভেবে লিখুন। না, পারলাম না। তাহলে শব্দগুলো ছিল 1 পাশাপাশি, ক্ষেত, কাকতাড়ুয়া।
2 বুড়ো ওপর নিচ, কাতুকুতু বুড়োর কাছে যেও না, খবরদার। বন্ধ দরজা, তালা চাবি। এবার পাশাপাশি 4 বেড়ানো মানে বিহার, নৌকো বিহার। হ্যাঁ কি হলো? চল চল চল। নাচছো কেন? চল চল চল। ঘুরে দাঁড়াও। Your time starts now. এমা মা বাবা এ তো ফটাফট করে দিচ্ছে। আচ্ছা এটা পারবো। এ বাবা, এ বাবা। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। একটা বাঞ্ছারাম ছিল। সুরেশ আমি একটু বুঝিয়ে বলি। ছোট পাশাপাশি ও লিখেছে বামন, 2 ওপর নিচ ও লিখেছে সজাগ, 3 বাগান ওপর নিচ ও লিখেছে বাঞ্ছারাম। বাঞ্ছারামের বাগানে আপনাকে দেখে এটা মাথায় এসেছিল আর কি। তো তারপরে হচ্ছে রসালো, পাশাপাশি কমলা ভোগ। একটা কথা ভুল বললি। কেন? বাঞ্ছারামের বাগানে দেখে ওনাকে মাথায় এসেছিল শুধু নয়, তখনকার মানুষের মাথায় এসেছিল এবং চিরকালের মানুষের হৃদয় ওর স্থায়ী স্থান হয়ে গেছে। লোকে হাততালি দিয়েছিল বলে আমি চুপ করেছিলাম। হ্যাঁ। এত বাড়াবাড়িও ভালো না। তার মানে কি হয়েছে, 3টে করে চান্সে 2-2 হয়ে গেছে, ড্র হয়ে গেছে। হাততালি। ড্র হয়ে গেছে। হাততালি। ড্র যখন হয়েছে, আমাদের বাড়ির কথা রইলো, ওনার বাড়ির কথা ওনারও রইলো। মানে ভাড়াটা নিয়ে আর বেশি মারামারি করে লাভ নেই, আমরা যা চাইবো উনি দিয়ে দেবেন। তাই দাঁড়াচ্ছে। ও আর ইলেকট্রিকের ভাড়া, এই হোম সার্ভিস মানে রুম সার্ভিস, ধনার টাকা, এসবগুলো নিয়ে পরে আলোচনা করে নেবো। আরও অনেক খেলা বাকি আছে। এই যে তোমরা তোমাদের কেরিয়ারে এত কনফিডেন্টলি এগিয়ে, কনসিস্টেন্টলি পারফর্ম করে আজই একটা সাকসেসফুল জায়গায় রয়েছো, তার পেছনে নানান ঘটনা আছে। তো তাই তোমাদের সঙ্গে একটা প্রশ্ন উত্তরের খেলা খেলবো, যে রাউন্ডটার নাম জবাব চাই জবাব দাও। এই রাউন্ডে কতগুলো প্রশ্ন করব, খোলাখুলি আলোচনা হবে। আর এটাতে নিয়ম হচ্ছে তোমরা যে যতটা মন খুলে উত্তর দেবে। আমরা পুরো খোলা বাসনপত্রের বাজার এখানে খুলে রেখে দিয়েছি, হ্যাঁ চকচক করছে। তোমরা একটা একটা করে মানে একটু একটু করে চাপবে উত্তর, আমরা একটা একটা করে তুলে নেবো। বুঝতে পারছো? প্রথমেই টিটো কাকুকে বলি। টিটো কাকু, তুমি অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করতে আমরা সবাই জানি, কিন্তু হঠাৎ তার উপর থেকে ভরসাটা উঠে গেল কেন? সত্যি কথা বলতে কি 8-10 বছর হিন্দু জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়েছিলাম নিজের মতো করে, কিন্তু তারপর ধীরে ধীরে কসমোলজি নিয়ে পড়ছি। তাতে দেখলাম যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি যেভাবে হয়েছে, সেখানে একটা প্ল্যানেট এসে মানুষের ভাগ্য পাল্টে দেবে, 17ই সেপ্টেম্বর আমার অমুক জায়গায় চাকরি হবে, এ হয় না। আমি কাউকে অশ্রদ্ধা করছি না, যে জ্যোতিষী যারা রয়েছেন তারা তাদের নিজের জায়গায় থাকুন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে প্ল্যানেটসগুলো, এগুলো তো কতগুলো ইনার্ট অবজেক্টস, কোনোটা গ্যাসিয়াস, কোথায় কার্বন ডাইঅক্সাইড ভর্তি শুক্র গ্রহে, সূর্যে হিলিয়াম আর হাইড্রোজেন ভর্তি। সূর্য মুখ 10ম স্থানে গেলে জি বাংলায় একটা চাকরি হয়? হয় না। এটা ভালো। তোমার হাতে ওটা কি? সালমান খানের হাতেও দেখেছি। না, এটা ও আমাকে প্রেজেন্ট করেছে। ও কোথায় যেন আমরা এটা নিলাম? আমরা ইয়ে থেকে ফিরছিলাম, ভুবনেশ্বর এয়ারপোর্টে। দোতলায়। অনেকক্ষণ বসে রয়েছি। হঠাৎ মনে হলো সালমান খানের হাতে আছে, ওকেও একটু দিই। একদম মনে হয়নি, পরে দেখেছি। তবে কোনো টুকটাক ফুকটাকের ব্যাপার না। আচ্ছা, এটা just for আর এই যে এটা দেখছো, ওটা পরশুদিন আমার ড্রাইভার দিয়েছে। বাহ। কেন বলি? কেন? আমার একটু সাইটিকার পেন, একটু মাস্কুলার পেন আছে। আমাকে বললো সাব ইয়ে পেন লিজিয়ে, দর্দ চলা যায়গা। যার যেটা বিশ্বাস ভাই নিয়ে নাও, যে যেটা বিশ্বাস করে। 350 টাকা কর করে নিয়েছে আমার কাছ থেকে। এই ছিল মনে। চলো নেক্সট এতে যাই। এবার দোলনকে বলছি, আমি যতদিন দেখেছি তুমি একটু লাজুক প্রকৃতির। টিটো কাকু রেগে গেলে সামলাও কি করে?
বেসিক্যালি বাড়িতে আমি একটু বেশি চিৎকার করি। হ্যাঁ, কি করে গো? একেবারে ডি শার্পে গলা উঠে যায় তখন, মানে ক্যান ক্যান আমার ক্যান ক্যান গলাটা ক্যান তো ক্যান ওরকমই, করছে আমি কি একবার। করবো? আমি বলি আস্তে আস্তে, পাশে বাড়ির লোক শুনবে, আস্তে কথা বলো। কে কার? মানে আসল যে আমরা যে লাজুক দোলনকে দেখি, এটা আমার নেচার। আর আমি চিৎকার করলে তখন একতরফা হয়ে যায়, তো তুমি একা একা দেওয়ালে কতক্ষণ ঘুষি মারতে পারবেন। না, এমনিতে অন্য সময় খুব শান্ত, নিরীহ, বেশ নম্র মিষ্টি ব্যবহার। মানে হঠাৎ করে বলছো কেন বাড়ি যেতে হবে বলে? এগিয়ে যাই। টিটো কাকু বলো। 1 বছর প্রেসিডেন্সি কলেজ, হ্যাঁ। তারপর ছেড়ে দিলে কেন? প্রেসিডেন্সি কলেজে আমি ইকোনমিক্স অনার্সে ঢুকেছিলাম। আমাদের তখন ম্যাথমেটিক্স কম্পালসারি পেপার ছিল, আর সবে হায়ার সেকেন্ডারি পাশ করে ঢুকেছি, কলেজ ভর্তি মেয়ে। হ্যাঁ, খুব ভালো লাগছে তাদের কোম্পানি থেকে থেকে উল্টো দিকে অ্যালবার্ট হল কফি হাউসে চলে যাচ্ছি মেয়েদের নিয়ে। পড়াশোনা সেরকম হচ্ছে না, আর অঙ্কটা আমি একদম পারতাম না। অঙ্কে ফেল করলাম, ইন্ডিয়ান ইকোনমিক্স পেপারে ফেল করলাম, তাড়িয়ে দিল, টিসি দিয়ে দিল আমাকে। হ্যাঁ, তো কি করি, তারপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে 5th ইয়ার অব্দি পড়লাম, তারপর আর পড়াশোনা হয়নি, চাকরি বাকরি কাজকর্ম। তাহলে যাদবপুরকে এগিয়ে রাখছো না প্রেসিডেন্সিকে এগিয়ে রাখছো? এইটা খুব দুরূহ প্রশ্ন। না, আমি প্রেসিডেন্সিকেই আগে রাখবো। এগিয়ে রাখছো। দোলনের কাছে যাচ্ছি, আশেপাশে কোথায় কি হচ্ছে না হচ্ছে একদমই আপডেটেড নয়, তা এটাই কি কারণ কাজ কম পাওয়ার? কি বলবো, কাজ কম করছি না, কাজ করছি, ডে নাইট কাজ করছি, রাউন্ড দ্য ক্লক কাজ করছি, কিন্তু মনের মতন কাজ, যে কাজটা করে পরবর্তী প্রজন্ম অ্যাটলিস্ট দোলন রায় বলে পৃথিবীতে কেউ এসেছিল সেটা অন্তত মনে রাখবে, এমন একটা কাজ আজ অব্দি আমার বিশ্বাস আমি করে উঠতে পারিনি, যতই আমি অ্যাওয়ার্ড পাই যাই করি না কেন। আমি আজকের বয়সে দাঁড়িয়ে আজকে আমার যেটা মনে হয়, দুটো জিনিস আমি নিজেকে খুব মনে করি, একটা আমার ভাগ্য আর একটা আমার চরিত্র, দুটোই আমার এই প্রফেশনের উপযুক্ত নয়। এর বলি কেন, ফার্স্ট যদি পয়েন্ট বলি ভাগ্য, যখন নাকি নাটক করতাম সৌমিত্রদার সাথে, তুমি তো দেখেছো ঘটক বিদায়, সেই সময় সত্যজিৎ রায় শ্রদ্ধেয়, উনি একজনকে দিয়ে আমার একটা ছবি চেয়েছিলেন, যে মেকআপ ছাড়া, কোনো আলোর কারিগরি ছাড়া একটা সাদা কালো ছবি পাঠাও। আমি খুব আনন্দের সাথে, খুব উৎসাহের সাথে সেই ছবিটা যেদিনকে নিয়ে তার সাথে দেখা করতে যাব, উনি সেদিনকে মানে নার্সিংহোমে ভর্তি হলেন, আর ফিরে এলেন না। তারপরে তনুবাবুর ছবিতে আমার প্রথম ইন্ট্রোডাকশন হলো, সেটাও পুরো করতে পারলাম না, হাফ করে আমার পরীক্ষা পড়ে গেল। কিন্তু পরবর্তী ছবিতে উনি আমাকে একটা লিড রোলে ডাকলেন, সেই ছবিটা রিলিজ হলো না। তনুবাবুর জীবনে বোধহয় প্রথম একটাই ছবি কমপ্লিট হয়নি, রিলিজ হয়নি। ঋতুদার সাথে বহুবার কাজের কথা হয়েছে, শেষ মুহূর্তে সে কি কারণে জানি না হয়নি। সেই সময়টা পার হয়ে গেলাম। এখন তো অনেক অন্যরকম ছবি হয়, সো কল্ড টিনেজার নায়িকা ছাড়াও অনেক রকম ভালো ভালো ছবি হয়, অনেক স্কোপ আছে এখন আমার মনে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে সৃজিত, কৌশিক বা কমলেশ্বর দা কখনো ভুলেও ডাকে না, নিজের কাছে নিজেকে বিশ্বাসযোগ্য মনে হয় না। আরও একটা বড় উদাহরণ দেব, ধরো আজকে অরিন্দম শীল একসময় আমার প্রচণ্ড ভালো বন্ধু ছিল, মানে কতখানি ভালো বন্ধু বলতে পারবো না, মানে আমার বলতে ভালো লাগছে যে যখন ও অভিনয় করতো, আমি এমন কোনো জায়গা নেই যে আমি পাঠ করলে অরিন্দমের নাম থাকবে না, অরিন্দমকে কিন্তু নিতে হবে। সেই অরিন্দম আজকে যখন ছবি করে ভুলেও কিন্তু একবারও আমার কথা বলে না, কেন বলে না জানি না। তার মানে কি আমার নিজের কাছে নিজের মাঝে মাঝে কনফিডেন্সটা কম হয়, যে নিজেকে নিজে প্রমাণ করতে পারলাম না, বিশ্বাসযোগ্য করতে পারলাম না, এইটা মাঝে মাঝে হয়। ওকে এটা নিয়ে একটু ডিপ্রেসড হয়ে হয়তো কখনো বললাম, ও তো আবার কী সব বলবে, সময়ের জন্য অপেক্ষা করো, সময় যখন আসবে না তোমাকে কেউ আটকাতে পারবে না। আমার তো ফার্স্ট ফেজ কেটে গেছে, সেকেন্ড ফেজ চলছে, থার্ড ফেজ মানে কি কখনো দিদিমা ঠাকুমা নিয়েও কি ছবি হবে, দ্যাট ফেজে আমাকে নিয়ে সবাই ছবি করবে, আমি সেই দিনটার জন্য বসে আছি বলতে পারো। তোমার অ্যাপ্রোচটা আমার ভীষণ মজা লাগলো, কিন্তু সবকিছুর মধ্যে এই লাইটলি নিয়ে একটা হাসি দিয়ে ব্যাপারটাকে উড়িয়ে দেওয়া। এবার যাচ্ছি টিটো কাকুর কাছে। টিটো কাকু, আনডাইং সিটি
সে আমরা একটা সিরিজ করেছিলাম না, রিনা পিসি ডিরেকশনে, হ্যাঁ, হ্যাঁ, ইংলিশ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিনা পিসি মানে অপর্ণা সেনের কথা হচ্ছে। অঞ্জনদা ছিল, আমি ছিলাম, তুমি ছিলে, তোলন ছিল, আমি ছিলাম মানে জুন ছিল। হ্যাঁ হ্যাঁ তোমার আর আমার মানে আমি একটা অন্য রাজস্থানী ওই তো- পরিবারের মেয়ে, তো বাঙালি, তোমার সাথে বিয়ে হয়েছে। কলেজ স্ট্রিটের লাহাবাড়িতে শুটিং হয়েছে। শুটিং হয়েছিল কত সাল বলো তো সেটা আমার মনে 98 আই থিংক, ওইরকম, আই গেস 97, 98। বাবা আমার অনেক মনে দিন থাকার হয়ে অনেক গেল। কারণ আছে, আমার মনে আছে। মনে রাখার অনেক কি কারণ কি এটা একটু 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 শুনি। 97 আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সংঘাত বলে একটা ছবি পিনাকি চৌধুরী ডিরেকশনে ছিল সে বছর, এবং সব থেকে মজার ব্যাপার যে আমার সাথে নমিনেশন ছিল রেখা, আমার সাথে নমিনেশন ছিল টাবু। টাবু পেয়েছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমি পেয়েছিলাম স্পেশাল জুরি অ্যাওয়ার্ড। 97 ওর সাথে আমার ফার্স্ট বন্ধুতা হয়েছিল, সেই কারণে আমার ওই একটা মনে আছে। আর ওই বছরই ফিরে এসেই পুজোর পরে পরে শুটিংটা হয়েছিল। এই আচ্ছা, কারণে যখন হয়েছে। বন্ধুত্ব হয়েছিল তখন নাকি সবাই বলতো দীপঙ্কর দে আসলে নয়, উনি ভয়ঙ্কর দে। একটা রটনা আছে, এটা বাবলি চ্যাটার্জি বলে একজন বাবলি কাকা, বাবলি। এডি এই বেটা ছেলে ওই রোডেই অমিতাভ ছিল। চ্যাটার্জি। হ্যাঁ, বাবলি কাকা দীপঙ্কর মানে ভয়ঙ্কর। এটা মানে হতে পারে, তখন আমি একটু একটু মহিলাদের সঙ্গে একটু মেলামেশা বেশিই করতাম। ঠিক আছে, স্বাস্থ্যকর জিনিস তো, কি হ্যাঁ। আছে অসুবিধে? স্বাস্থ্যকর না বলো? হ্যাঁ নিশ্চয়ই, এ কি পুরো প্রোটিন। ও ঠিক। বাড়াবাড়ি হয়ে গেল না এটা? রিনা পিসির সঙ্গে তো তুমি খুব ক্লোজ ছিলে একটা টাইমে। আরে ক্লোজ, তুমি তো কম বলছো। আমি কম বলতে বাধ্য হচ্ছি। রিনা আমার বিশিষ্ট বন্ধু বান্ধবী ছিল। এখন আর দেখা নিয়ে আর যোগাযোগ নেই। কেন নেই? আরো অন্যান্য বন্ধু টন্ধু হয়েছিল আর কি, মানে ডাইভার্সন অফ। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝে নিন, আমি কিছু বুঝতে পারিনি। যাই হোক, তো তবে অসাধারণ মহিলা, মানে আমি যথেষ্ট না, শ্রদ্ধা করি এইটা ওকে। আমার বাবাও খুব বলতেন যে ইন্ডাস্ট্রিতে খুব বেশি বাবাদের সমসাময়িক মহিলাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলা যায় যায় না, কিন্তু দু একজন যাদের সঙ্গে যায় তাদের মধ্যে ডেফিনেটলি রিনা পিসি, ডেফিনেটলি একজন। প্রচন্ড পড়াশোনা, প্রচন্ড বুদ্ধি এবং সব বিষয়ে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এবার যাচ্ছি টিটো কাকুর কাছে তোমার কনফিডেন্স নিয়ে একটা প্রশ্ন। তুমি নাকি সত্যজিৎ রায়কে ফোন করে অভিনয় করতে চাও বলেছিলে? হ্যাঁ। কি ঘটনাটা ঘটেছিল বলো? আসলে তখন তো বিজ্ঞাপনের জগতে চাকরি করি, তা আমার অফিসের কলিগরা একদিন আমায় বললো যে সত্যজিৎ রায় সীমাবদ্ধ ছবিটা করছে, তুমি যোগাযোগ করো। ততক্ষণে আমি অফিস ক্লাবে থিয়েটার হতো না, স্টার থিয়েটারে একটা থিয়েটার করেছিলাম, ওদের আমার অভিনয় দেখে ভালো লেগেছিল। হ্যালো, মাথা খারাপ, অত লম্বা একটা লোক, ওরকম গরম গম্ভীর গলা আমার পক্ষে সম্ভব না। সে লাঞ্চ টাইমে ঠেলে ঠুলে আমাকে, সে টেলিফোন ডাইরেক্টলি ঘাটলাম, তখন তো ল্যান্ডলাইন, বিশপ লেফ্রয় রোডে ফোন করলাম, কি চাই? আর নিজে ফোন তুলতে? হ্যাঁ, নিজে ফোন তুল। আমি বললাম, আমার এই নাম, আমি আপনার ছবিতে অভিনয় করতে চাইছি। না 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 না, সব হয়ে গেছে, কিছু হবে না। একবার আমার দেখা করার সুযোগ দিন। কি জানি সুমতি হলো, আচ্ছা কালকে সকাল 10টায় আসবে। সকাল 10টা বাজে, আমার তখন সবে মাত্র মানে একটাই স্যুট, সেটা পরে গেছি, ভালো টাইফাই পরে যাই, আধুনিক বিজ্ঞাপনের জগতের লোক। কাঠের সিঁড়ি দিয়ে উঠছি, আর আমি নিজের না হার্টবিট শুনতে পাচ্ছি, ধাম 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 করছে বুকের ভেতরটা ভয়। যেই উপরে উঠেছি, বেল বাজাতেই দরজাটা খুললো, আর এক ভদ্রলোকাকে আর ভদ্রমহিলাকে দূর করে দিলেন। যান যান, কিচ্ছু হবে না, ইংরেজিটা পর্যন্ত বলতে পারেন না, যান। এই ধরনের ছবিতে কাজ করতে এসেছেন। আমি আবার তর করে নিজে শুনে রিফ্লেক্সে নেমে গেলাম, আবার নিচে পায়চারি করছি মিনিট 15, তারপর যাই যাও আর হবে। গিয়ে বেল বাজলাম যে আপনি আমাকে আসতে বলেছেন। আর বলবেন না, লোকে এত বিরক্ত করে না, সকাল থেকে ফোন আর লোক। আচ্ছা বসুন, চা খাবেন? এই তো সুযোগ, এই কথা সে কথা তে কথা, মানে খালি আমি দেখছি আমাকে অবজার্ভ করছেন আর আঁকছেন। সব শেষে বললেন, আমার কাছে এটা মানে এটা অসাধারণ,
একটা ছোট চরিত্র আছে, চলবে। বাবা, হয়তো মনে হয় হাতের স্বর্গ পেলাম মনে হলো। এবার চলবে কি বলছেন? আপনার ছবিতে কাজ করে তো আমার পরম সৌভাগ্য। এই এভাবেই আরম্ভ হয়েছে। সীমাবদ্ধতা। বরুণ চন্দ্রের অ্যাসিস্ট্যান্টের রোলটা করেছি। টিটো কাকুকে আরেকটা প্রশ্ন, হিরো দীপঙ্কর দে থেকে একদম শার্ট করে ঘুরে ভিলেন দীপঙ্কর দে পরপর কেন? এটা আমার মনে হয় খানিকটা বাঞ্ছারামের বাগানের ইনফ্লুয়েন্স আছে, 1 নম্বর জমিদারের রোল। তারপর সেই সময় উৎপলদা তো অনেকগুলো ভিলেনের চরিত্র করছেন। উৎপলদাও চলে গেলেন। চলে যাওয়ার পর জায়গাটা ফাঁকা হয়ে গেল, লোক হয়ে ভাবলো বোধহয়। আর ভিলেন মানে তখন বেসিক্যালি ওই জমিদার ভিলেন দিয়ে আরম্ভ হলো, সবটাতেই একই ব্যাপার। যেমন চাকা যখন গড়ায় না টালিগঞ্জে, হ্যাঁ, ওই এক জিনিসই হতে থাকে, আর আমাদের কোনো চয়েস থাকে না। সেই জমিদারি ভিলেন থেকে একটা এন্টারপ্রেনিউর, সেও ভিলেন, রেপিস্ট, সব মিলিয়ে ফিলিয়ে একেবারে ক্রমাগত মার খেতাম। মানে এখান থেকে পড়ো, ওখান থেকে পড়ো, মারছে, ও মারছে, না ভালো লাগছিল না, খুব অনেক মার খেয়েছি। আর কে বেশি মেরেছে গো? মানে মারের হাত ভালো না চিরঞ্জিতের। মারের হাত ভালো নয়। বুম্বা প্রসেনজিতের একটা ঘুষিও গায়ে লাগবে না। অ্যাকিউরেট একদম। রঞ্জিত মল্লিকের মার কখন যে কি হবে কেউ জানে না। কি অনেস্ট। কিন্তু আমি যে জানি রঞ্জিত কাকু কিন্তু আগে থাকতে প্রিকশন নেন ভীষণ। হ্যাঁ হ্যাঁ, সেটা বলো একটু। সেটা মানে এই সামনে ধরো আর্টিস্ট, ভাই 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 শুনুন, আপনি কি 2 পায়ের বেশি এগোবেন না আমার দিকে, 2 পায়ের বেশি এগোবেন, তার কিন্তু লেগে যাবে, ঠিক আছে? হ্যাঁ, একবার মনিটর হয়ে যাক, আর এগোবেন না। এবার শটের সময় নিজেই 4 পায়ে গিয়ে দুম করে বেরোবে। কি বলবো বলো? আর দীপক দা মানে চিরঞ্জিত তো এমন মানলো দুলাল লাহিড়ির পায়ের গোড়ালি ভেঙে গেল। ও বাবা, কি করে? ও টাইমিং ঠিক নেই। চলুন এবার তোমাদের দুজনের রিলেশনশিপের কনসিস্টেন্সি নিয়ে একটা প্রশ্ন। তোমরা একসাথে অনেক বছর আছে, 20 বছর প্রায়। 20 বছর। মানে কবে থেকে এই জার্নিটা শুরু একটু বলো। ওই যে বিদেশে নাটক করতে গিয়ে, আর আমার সেই পুরনো স্বভাবগুলো ছিল তখনও। প্রেসিডেন্সি ব্যাস ওইখানে শুরু হয়ে গেল। না গো, সব বাজে কথা। বাজে কথা? হ্যাঁ, যেটা ঘটনাটা হয়েছিল সেটা সত্যি সত্যি মানে ওখানে আমাদের 3 মাসের একটা কন্ট্রাক্টে গিয়েছিলাম আমরা। ওখানে গিয়ে 7-10 দিন থাকার পর শোগুলো হতো তো শনিবার রবিবার করে, তো উইকেন্ড ছাড়া উইকেন্ড নয়, তাহলে ফুল উইকটা গ্যাপ। এবার একটা শনিবার না রবিবার ক্যান্সেল হয়ে গেল, এর ফলে 15 ডেজ অফ। ওই 15 ডেজে আমি অনেকগুলো মানুষকে চিনতে পারলাম, মানে যে যার মতন চলে গেল, সবার বন্ধু আছে, আমি তো নিউ কামার। আমি আর কুনাল ছিলাম হিরো হিরোইন, আর এরা সবাই তখন মানে এদের নামে সব প্রচুর মহিলারা আসছে, ফ্যানরা আসছে, এদের ব্যাপার আলাদা। মানে কোথাও গিয়ে দেখছি, কোন একটা জায়গায় গিয়ে দেখছি, ক্লোজ আপটা দেখো, মুখের একটা ক্লোজ আপ দেখো, শোনো, এক জায়গায় গিয়ে দেখছি কি এরকম বসে আছে, আর এরকম গোল হয়ে ঘিরে সব মহিলারা কি গান করছে, তুমি যে আমার। ও আমি না পুরো বোকা হয়ে গেলাম। তখন বলছি এই মেয়েটাকে ফেলে আমি চলে যাবো, এটা হয় কখনো? এখানে থাকতেন তো করে ফেলবে, সেই হয়ে যাবে, একটা উঠতি মেয়ে না, ঠিক আছে আমি থাকছি। সত্যি সত্যি অনেকটা স্যাক্রিফাইস করেছিল। সেই থেকেই কেমন একটা অন্যরকম একটা দুর্বলতা, নির্ভরতা একটা হয়ে যায়, যেটা হয়। টিটো কাকু ভীষণ পাংচুয়াল। মানে আমার সৌভাগ্য হয়েছিল, মানে কি করে হলো আমি জানি না, আমি টিটো কাকুকে ডিরেক্ট করেছি, আমি গর্ব করে বলতে পারি। হ্যাঁ, এক আকাশের নিচে একদম। টিটো কাকুর মতো পাংচুয়াল মানুষ, মানে আমি কল টাইম দিতে লজ্জা পেতাম। যাওয়ার সময় বলতো, অপু কাল কটায় আসবো? আর তুমি পারলে 10টার আগে এসো না। কি বলছো? এরা যে বলছে সব 8টায়, আমি তাহলে 7:30টায় চলো। না 7:30টায় কেন আসবে? 7:30টায় এসো না। দীপঙ্কর দে আমার জন্য যে 7:30 থেকে বসে থাকবে, আমি কখন শট নেবো বুঝতেই পারছি না। মানে এইরকম পাংচুয়াল একটা লোক।
মানে এই জন্য কোনো রকম সমস্যা হয়েছে মানে জীবনে? সমস্যা না, আমাকে মাঝে মধ্যে সেদিনই শুটিং করছিলাম, আমি জিজ্ঞেস করো খেরে কটায় আসবো, দাদা আপনি 11টায় আসুন। আগে আসবেন না, বড্ড চাপ হয়ে যায় আমাদের। এটা আমার অভ্যেস বরাবরের, আমি কোনোদিন কোনো লেট করিনি কোথাও। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প মনে পড়লো, বলবো? ছোট্ট গল্প না, সত্য ঘটনা। এই তোমার এই ভারতলক্ষ্মী স্টুডিও থেকে কিশোর সাহু বলে প্রোডাকশন ম্যানেজার একজন কোন একটি আর্টিস্টকে ফোন করছে, দাদা 10টায় আসার কথা, আপনি এখনো এলেন না, কি ব্যাপার? না এই তো বেরিয়ে পড়েছি আমি, আসলে গোল পার্কের কাছে একটু জ্যাম আছে, চলে আসছি রে, চলে আসছি। আবার 15 মিনিট বাদে ফোন, দাদা কি হলো, আমাদের তো শর্ট আটকে গেছে, আসছি এই তো আনাসরের কাছাকাছি এসে গেছি, এই পৌঁছবো, তোরা লাইট ফাইট রেডি কর না। আবার 10 মিনিট বাদে ফোন কর, কি প্রচন্ড জ্যাম, বুঝতে পারছিস না, ফেসে গেছি রে, আমি আসছি, আমার বিশ্বাস কর। বললো দাদা আমি তো আপনার ল্যান্ডলাইনে তখন থেকে ফোন করছি। ভদ্রলোক আর শিল্পী কাকুরগাছিতে থাকেন। শিল্পী কাকুরগাছিতে থাকেন, আমরা যারা জানি তারা জানি, নামটা বলেই দাও না। তো আমাদের তো এই লাইফ লাইন একটা নিতে হবে, লাইফ লাইনটা নিয়ে ওখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে, সেইটার একটা উত্তর দিতে হবে। তার মানে তুমি ইউজ করছো জিলেট গার্ড লাইফ লাইন, এবং কে প্রশ্ন করবেন টিটো কাকুকে? বাহ, বলুন বলুন। দীপঙ্কর দা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনার কখনো কি অভিনেতা থেকে নেতা হবার কোনো ইচ্ছা হয়েছে? না, অভিনেতা থেকে নেতা কেন, আমার খুব মানে গ্ল্যামারাস লাগে রাজ্যসভাকে, পার্লামেন্ট না। পার্লামেন্টে প্রচুর খাটতে হয়, গ্রামে গ্রামে গিয়ে ঘুরতে হয়, আর তাতে ফিল্মে যারা গেছে তাদের কেরিয়ারের সব বোনাস হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং ওটা না, আমার ইচ্ছে ছিল রাজ্যসভায় গেলে আমি যেতে পারতাম, মানে ডাকলে বা বললে হয়তো যেতাম, কিন্তু কেউ বলেননি। এখনো কি ইচ্ছে আছে আপনার? হ্যাঁ, সুপ্ত বাসনা তো। ধন্যবাদ। আপনি চলে আসুন, আপনি পাচ্ছেন টিটো কাকু এবং দোলনের সঙ্গে একটা সেলফি তোলার সুযোগ এবং জিলেট গার্ডের তরফ থেকে একটা পুরস্কার। আসুন। ও পুরুষংসার, ও পুরুষংসার, ও সংসার। দোলনকে একটা প্রশ্ন, জীবনের এই সময় দাঁড়িয়ে কি মনে হয়, মানে নিজের একটা বেবি থাকলে ভালো হতো? আমার খুব মেয়ের মা হতে ইচ্ছে করে, কারণ আমি এত অল্প বয়সে মায়ের রোল করেছি এবং বেশিরভাগ মাগুলোই মেয়ের মা, আর আমার মার সাথেও আমার সম্পর্কটা খুবই মিষ্টি। তো আর আমি যতগুলো চরিত্রে অভিনয় করেছি, মেয়ের সাথে আমার ইন্টারাকশনটা এত ভালো, আমার মনে হয় আমার যদি একটা মেয়ে থাকতো আমি খুব ভালো মা হতাম এবং খুব ভালো বন্ধুর মতন মা হতাম। আমি মেয়েদের খুব ভালো বুঝি। মেয়েরা বড় হয়ে গেলে মায়ের সব থেকে বড় বন্ধু হয়, মানে যেটা আমি মাকে দিয়েছি, কিন্তু আমারও তো এখন একটা দরকার হয় কিছু শেয়ার করা। মার বয়স হয়েছে, মা এই শেয়ারিংটা মার সাথে আর করা যায় না, এটা আমার পরের জেনারেশন হলে তার সাথে করা যেত, সেইটা মিস করি। এবার আমরা র্যাপিড ফায়ার খেলবো। এই খেলাতে দেখা যাবে তোমরা কতটা কনফিডেন্ট, কতটা কনসিস্টেন্ট আর কতটা সাকসেসফুলি উত্তর দাও। টিটো কাকুকে প্রথম, পাহাড় না সমুদ্র? পাহাড়। সিরিয়াল নাকি সিনেমা? সিনেমা। ভাতের সঙ্গে ইলিশ ভাবা নাকি চিংড়ির মালাইকারি? চিংড়ির মালাইকারি। উত্তম কুমার নাকি সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম কুমার। টিটো কাকু তুমি তো বাঙাল, তুমি বললে চিংড়ির মালাইকারি, খুব ভালো লাগে? খুবই ভালো লাগে। ইলিশের থেকেও ভালো লাগে? হাতে ভাতটা মাখছি অলরেডি, মানে সর্ষে ইলিশটা মানে অসাধারণ, একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল। এবার তোমার র্যাপিড ফায়ার। বলো। নাচ নাকি আবৃত্তি? আবৃত্তি। ব্রাত্য বসু নাকি কৌশিক সেন? এই রে। এই রে তো কোনো উত্তর নেই, অপশন নেই কোনো এই রে বলে। ব্রাত্য বসু। মাছ নাকি মাংস? মাছ। পার্টি নাকি ঘরে সময় কাটানো? ঘরের সময় কাটানো। ঘরের সময় কাটানো, এক বিন্দু টাইম নেয়নি। ঠিক আছে, মাঝখানে খালি শুধু একটা এই রে।
দুজনেই আমার খুব ভালো বন্ধু। এটাই তো ইচ্ছে করে করা। এতক্ষণে খুব সুন্দর এবং খোলামেলা উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার্ড টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। এখানে যেহেতু মানে একই জায়গায় মোটামুটি যাবে, তা টিটো কাকু এইটা অ্যাবসলিউটলি টিটো কাকুর জন্য খুব কাজের জিনিস দিই, খুব কাজের জিনিস, ভীষণ ভালো। আপাতত জিনিসগুলো তোমাদেরই রইলো। হ্যাঁ, একটু হাত বুলিয়ে রাখো। এবার দেখা যাক ওনাদের আমাদের বাড়ি পছন্দ হলো কিনা। তা এতক্ষণ যে আলোচনা হলো, মানে বাড়ি মোটামুটি পছন্দ তো? মানে হ্যাঁ, বাড়ি ভালো ভালো। শুধু ভাড়াটা নিয়ে না না না, আমি আর ভাড়া নিয়ে কথা। কে? ভয় পাবেন না, ভয় পাবেন না। ও একটু মানে আসলে ও আমার হাই হাই আমার বেটার হাফ। ও যারা আসে ও বাড়িতে ও তাদের সঙ্গে হ্যাঁ 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 সেলফি সেলফি। আমি একটা সেলফি তুলি। বসো বসো বসো। হ্যাঁ, মিডল। থ্যাংক ইউ আঙ্কেল। এই আঙ্কেল কি? দোলন ম্যাম আছে না? হ্যালো, এই একটু তুমি বসো না, ওইদিকে দক্ষিণ ওইখানে গিয়ে বসো না। কিন্তু আগে সেলফি 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 সেলফি। হ্যাঁ, কাম কাম। ইউ গো। বেবি কাম হিয়ার। বেবি এসো না, বাড়িটা দেখিয়ে দাও না। আমি দেখিয়ে দিচ্ছি। ওনার অসুবিধা হচ্ছে, আঙ্কেলের অসুবিধা হচ্ছে। বেবি আঙ্কেলের অসুবিধা হচ্ছে। তুই এখানেও রং নাম্বার দেখছি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছিল আঙ্কেল? নো আঙ্কেল। বেবি ওনারা বলেছেন এখানে থাকবেন। কবে থেকে যেন আপনারা থাকবেন? ওই তো সামনের মাসের 2 তারিখ থেকে। সামনের মাসের 2 তারিখ তার থেকে। আগেই চলে আসুন না, কোনো সমস্যা নেই আমাদের। সামনের মাসের তুমি 2 তারিখ। বলছো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, কোনো সমস্যা নেই। সামনের মাসের 2 তারিখ থেকে তোমার একটা চাকরির ব্যবস্থা করতে হবে দেখছি। ওই ওই ওই, এটা কে? স্যার বলেছিলাম না, সেই বাবা। জয় বাবা 108 মঙ্গলা চণ্ডের জয়। জয় বাবা 108 মঙ্গলা চণ্ডের জয়। জয় বাবা 108 মঙ্গলা চণ্ডের জয়। এই হুড়ুক হুড়ুক করছিল কেন? এই চেনা চেনা লাগছে। উনি জ্যোতিষী নাকি? রে পাগলা। কে পাগলা? ওই পাগলা, তোর তো পাগলা জামশেদপুরে জন্ম রে পাগলা। এই ঠিক বলেছে? আই বাপ, এই ঠিক বলেছে তো। হ্যাঁ, জামশেদপুরে জন্ম। আচ্ছা, আমার এই ছোটবেলা বাঁ হাত ভেঙেছিল না ডান হাত ভেঙেছিল? হ্যাঁ, ধরেছি। ভুড়ুক, তোমার উড়ুক করে দেবো আমি। এইদিকে এসো। এই যে ডাকছে, আপনাকে ডাকছে। জান দীপঙ্কর দে। হ্যাঁ, বাঁ হাত না ডান হাত ভেঙেছিল আমার। ভুড়ুক পারবে ছোটবেলা। এখন দেখছে মেপে তুমি মেপে জ্যোতিষী হয়েছো। তুমি বেড়ার ছেলে মুর্শিদাবাদে ওই নাট্য সংস্থায় অভিনয় করতে না? হ্যাঁ, না এই মা এইদিকে এসো তো। আমি? হ্যাঁ, এইদিকে এসো। কি করব বলো? এই ওকে কেমন উর্বশীর মতো, না উর্বশীর ছোট বোনের মতো দেখতে। টানো। কোনটা? টান- ও আচ্ছা আচ্ছা। টানো, পুল। এইবার এবার কি মা? তখনই বলেছিলাম এই বুজরুকিতে বিশ্বাস না করতে। কিন্তু এই লোয়ার মিডল স্লিপার ক্লাসগুলো, স্বার্থ পিপাসুগুলো সব হেদিয়ে পড়ছিল। এইবার আমি তখনই বলেছিলাম পুলিশে দিতে। চল।
দেখলেন কুসংস্কার থার্ড ওয়ার্ল্ডে। তোর বৌদি দিনকে দিন কিরম হয়ে যাচ্ছে। বাবাটা আসল নয় তাই না? এখনো বোঝেনি। বললাম বাবাজি আসল নয় তাই না? বাবাজি আসল নয় তাই না সেটা ওদের জিজ্ঞেস করো। 2 তারিখ বললেন না আপনি? 2 তারিখ 2 তারিখ 2 তারিখ থেকে তোর বৌদির একটা চাকরির ব্যবস্থা করতে হবে। তার আগে আসবো, এই তার আগে আসবো। না আগে না, আপনি না খুব সুইট। আসবেন না? না না আসবো, ও তো বলছে মা মা ওনারা থাকবেন বলছেন। 2 তারিখের আগেই আসবো। যা বাড়ি ভাড়া চাইবে দিয়ে দেবো। একদম একদম। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে 2 তারিখেই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, ওকে ঠিক আছে। বাই বাই, সি ইউ। See you. ধনা দেখিয়ে দাও। ধনা না না আমি 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 এগিয়ে আসছি। ঠিক আছে। বাই 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 বেবি। বাই 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 কাম শুন বাই বাই। কাম শুন। এই ভাড়া কে আটকায় আসবে? কিন্তু প্রবলেম হচ্ছে জানিস, হ্যাঁ। এই যে ভদ্রলোক গেলেন, আমি যা শুনেছিলাম ঠিক তাই। কি উনি আসলে দীপঙ্কর নন। তাহলে কি? ভয়ঙ্কর ভয়ঙ্কর। ছি 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 ছি, নিজের বউয়ের দোষ দেখো না তুমি। কথায় কথায় গায়ে ঢুলে পড়ে ওর ওইখানে বাইরে না। আপনি আসেন। অপুর সংসার, অপুর সংসার, অপুর সংসার।